দুবাইয়ে যখন পাকিস্তান ব্যস্ত ফাইনালের অনুশীলনে, তখন সুযোগ হারিয়ে একই শহরে বিশ্রামে বাংলাদেশ। আফগানিস্তান সিরিজ সামনে রেখে 2 তারিখ থেকে আইসিসি একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে টাইগাররা। লিটন ফিরছেন দেশে। একাধিক পরিবর্তন নিয়ে শীঘ্রই দল ঘোষণা হবে আফগানিস্তান সিরিজের। সৌম্য মিরাজরা যোগ দেবেন দলের সাথে। দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রঞ্জন শান্ত। দুবাইয়ের এই আইসিসি একাডেমি মাঠে ফাইনালকে সামনে রেখে অনুশীলন সারল পাকিস্তান। এই জায়গাটায় লাল সবুজের দলও থাকতে পারত। তারা দুবাইয়েই আছে, কিন্তু হোটেলে বিশ্রামে যেতে পারেনি দেশে। কারণটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে 2 ফরম্যাটের সিরিজ, 3 টি20, 3 ওডিআই। সময় হাতে খুব বেশি নেই। এই তো 2 দিন বাদেই অনুশীলন শুরু হতে হবে এবং ম্যাচ শুরু 2 তারিখ থেকে। বাংলাদেশ দলের আপডেট জানাতে চাই। বাংলাদেশ এই দলটাতে লিটন দাস থাকছেন না, তার ইনজুরির কারণে তাকে দেশে ফিরে যেতে হচ্ছে। এবং যারা স্ট্যান্ড বাই ছিলেন এশিয়া কাপের স্কোয়াডে, তাদের যেহেতু ভিসা রয়েছে আরব আমিরাতে, তাদের আসার সম্ভাবনা রয়েছে। এখানে সৌম্য সরকারের কথা শোনা যাচ্ছে, নাজমুল শান্তর কথা শোনা যাচ্ছে, মেহেদী মিরাজ, তারা আসতে হবে। ওয়ানডে ফরম্যাটের যে সিরিজটা রয়েছে সেটা পরে, আগে টি20। ওয়ানডে ফরম্যাটের সিরিজের জন্য আরও খেলোয়াড়দের আসতে হবে। তো বাংলাদেশ সেই অনুশীলন সারবে এবং 29 তারিখ পর্যন্ত বলা যায় বাংলাদেশ বিসিবি নিজেদের খরচে এখন যে হোটেল হিলটনে বাংলাদেশ দল রয়েছে সেখানে থাকবে। এরপর আফগান ক্রিকেট বোর্ড তারা কোথায় থাকার ব্যবস্থা করে এই সিরিজটা ঘিরে সেইভাবে পরিকল্পনা করবে। খেলা শারজা এবং আবুধাবিতে। তো শারজা পর্ব এখান থেকেই বাংলাদেশ খেলবে, টি20 3টা। এরপর আবুধাবিতে থাকার কথা রয়েছে বাংলাদেশ দলের। ওভারঅল সব মিলিয়ে বাংলাদেশের যে পারফরমেন্স এবার এশিয়া কাপে ভালো খারাপ মিলিয়ে, বিশেষ করে শেষটায় হতাশ করা, ফাইনালে ওঠার সুযোগ তৈরি করেও না উঠতে পারা, সেটা ভাবাচ্ছে অন্তত সমর্থকদের জায়গা থেকে। অনেক আশাহত হয়েছেন তারা। তবে আফগানিস্তান যে সিরিজটা, সেটার পর যদি বাংলাদেশ সেখানে ভালো পারফরমেন্স করে ফিরতে পারেন দেশে, হয়তো কিছুটা আবারও সেই পুরনো ভালোবাসা, পুরনো আত্মবিশ্বাস সেটা ফিরে পেতে পারেন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।